দুই ধরনের মানুষের ব্যাপারে আমরা জানি, যারা কবরে একটা বিশেষ দরদের হায়াত লাভ করেন, যে হায়াত দুনিয়াবী হায়াত থেকে অনেক শ্রেষ্ঠ। প্রথম দল হচ্ছেন আল্লাহর রাসূল, আল্লাহর নবী যারা, আর দ্বিতীয় দল হচ্ছেন যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেন। তো এই দুই ধরনের মানুষের ব্যাপারে আমরা নিশ্চিত যে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া বিশেষ জিন্দেগি যাপন করেন কবর দেশে, বরজখের মধ্যে। আর এক্ষেত্রে আমরা সৌভাগ্যবান যে আমাদের দুরূদ সর্বদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আর আরেকটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম। আল্লাহর জমিনে কিছু ফেরেশতা আছেন যারা জমিনে ঘুরে বেড়ান, আর দুনিয়ার যে জায়গায় আমার উম্মত আমার প্রতি সালাম পেশ করে, ফেরেশতা ওই সালামের হাদিয়া এনে আমাকে পেশ করে দেন। এবং প্রত্যেকটা মানুষকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চিনেন। ফেরেশতাকে জিজ্ঞেস করেন যখন যে কে সালাম দিয়েছে, তখন ফেরেশতা বলেন যে অমুক ইবনে অমুক। আপনার জন্য এবং আপনার পিতার জন্য আল্লাহর রাসূলের কাছে পরিচয় তৈরি করার একমাত্র মাধ্যম হচ্ছে দুরূদ এবং সালাম। তাই আমি যখন আপনাদেরকে বলেছিলাম, আমি অনেকের চেহারার দিকে দেখেছি যে অন্যদিকে চাচ্ছেন, কেউ আরো কারোর সাথে গল্প করছেন। দেখেন, বাকি সবকিছু ঠিক আছে, আমার ওয়াজ এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় যে আপনাকে চুপ করে শুনতে হবে, ভাববেন। কিন্তু যেটা আমি চিন্তা করেছিলাম আপনাদের কাছে দুইটা জিনিস, কমপক্ষে সালাম দেওয়ার পরে জবাব সবাইকে দিতে হবে, এটা ওয়াজিব। আমি সালাম দেব, কারণ সুন্নত হচ্ছে যেখানে কম মানুষ সেখান থেকে বেশি মানুষের প্রতি সালাম দেওয়া হবে। যেহেতু বক্তা আমি একা আর শ্রোতা এত মানুষ, সালাম বক্তাই দেবেন, এটা সুন্নত। কিন্তু আমি যদি এই সুন্নত আদায় করি, জবাব দেওয়া আপনাদের উপর ওয়াজিব হয়ে যাবে। অনেকে সালামের জবাবও দেন নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সুন্নত হচ্ছে প্রত্যেকটা মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। আমি লম্বা চড়া দুরূদে যাই নাই, সময় কমের জন্য বলেছিলাম 2 বার দুরূদ পড়তে। এটা এমনিতেই বলে রাখলাম, মনে রাখার বিষয়। যে কোনো মাহফিলে, যে কোনো মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই আল্লাহর হামদ ও সানা বয়ান করতেন। যেভাবে আল্লাহর নবীর অনুসরণ করতে গিয়ে আমরাও পড়ি, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, বলি না? এগুলো আল্লাহর জন্য। এরপরে আমরা শাহাদাত পাঠ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পড়ি তো আমরা। এরপরে নবীর প্রতি দুরূদ। এই তিনটা জিনিস যে কোনো ইসলামী খুতবা, বক্তৃতা, বিবৃতি সবকিছুতে থাকতে হবে। এটা ইসলামের কালচার, সংস্কৃতি, আল্লাহর নবীর নিদর্শন। হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এবং আল্লাহ তার নবীকে পাঠানোর পেছনে অনেকগুলো ইরাদা আল্লাহ ছিল। প্রত্যেকটি ইরাদাকে আল্লাহ তার হাবিবের মাধ্যমে সফলভাবে দুনিয়াতে বাস্তবায়ন করেছেন। উদাহরণস্বরূপ আল্লাহ বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ বলেছেন তিনি তার রাসূলকে পাঠিয়েছেন, এবং কেন পাঠিয়েছেন এই আয়াতে আল্লাহ পাক 4টা রাসূলের দায়িত্ব বয়ান করেছেন। প্রথম বলেছেন রাসূলের আসার মূল দায়িত্ব হচ্ছে মানুষকে আল্লাহর কিতাব, আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে শোনানো। সংক্ষিপ্তভাবে যদি বলি বোঝানোর জন্য, রাসূল এসেছেন মানুষকে আল্লাহর মারিফত দেওয়ার জন্য, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। 2 নম্বর, ওয়া ইউযাক্কিহিম, মানুষের অন্তরকে পরিষ্কার করার জন্য। কারণ মানুষের অন্তরের যে রূপ, সেগুলো মানুষের ঈমানকে প্রস্ফুটিত হতে দেয় না, বরং মানুষের অন্তরের মধ্যে এই রূপকে পরিষ্কার না করলে ঈমান অন্তরের মধ্যে গিয়েও টিকতে পারে না। শয়তান ওখানেও ঈমানটাকে নষ্ট করে ফেলে। অন্তরের যে রূপ আছে, মিথ্যা, হিংসা, মিথ্যা তো মুখের রূপ, হিংসা, অহংকার, লোভ, পরশ্রী কাতরতা, অন্যের ভালো দেখলে মন বেজার করে ফেলা, সবসময় অন্যের ক্ষতি চাওয়া, এই যে কিছু অতিরিক্ত দুনিয়ার মোহ, মৃত্যু থেকে সবসময় মৃত্যুকে ঘৃণা করে আলাদা করে রাখা, এই যে কিছু বিষয় আছে, এগুলো সবই অন্তরের সাথে। কেউ তার মুখ দিয়ে বলবে না এগুলা,
অন্তরের সাথে। তো আল্লাহর রাসূলের দায়িত্ব হচ্ছে আপনার আমার অন্তরকে পরিশুদ্ধ করা। 2 নম্বর। 3 নম্বর আল্লাহ বলেছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, রাসূলের দায়িত্ব হচ্ছে মানুষকে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়তের নিয়ম কানুন শিক্ষা দেওয়া। আল্লাহ তো বলে দিয়েছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ কিভাবে করব? রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ এভাবে পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। আল্লাহ বলেছেন ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা আদায় করো। আল্লাহ কিভাবে করব? কুরআন শরীফে তো বিস্তারিত বলে নাই। রাসূলুল্লাহ বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের নিয়ম আমার কাছ থেকে দেখে দেখে শিখে নিয়ে যাও। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতকে 2 সূরতে দিয়েছেন, কিতাবুল্লাহ এবং রাসূলুল্লাহ, অথবা বলা হয় কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিছু পুরুষ যাদেরকে আমরা আম্বিয়া মুরসালিন বলি, এরা আল্লাহর কমান্ডকে দুনিয়াতে বাস্তবায়ন করে আমাদের জন্য উদাহরণ রেখে গেছেন। তাই নবী রাসূল আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। আর রাসূলের 4 নম্বর দায়িত্ব ছিল ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, রাসূল আমাদেরকে হিকমত শিক্ষা দিবেন। হিকমত কি? হিকমত হচ্ছে প্রজ্ঞা, আকল, ইলমের একটু উপরের স্তর। ইলম অনেক সময় এমনি শুধু ইলম কাজে লাগে না যদি এর সাথে হিকমত যুক্ত না হয়। উদাহরণস্বরূপ আমি জানলাম বাংলাদেশে 64 জেলা, এখন মনে হয় আরো বেশি হতে পারে। এই প্রত্যেকটা জেলা শহর প্রত্যেকটা উপজেলার নাম আমার মুখস্থ, এই ইনফরমেশন আমার কাছে আছে, কিন্তু শুধু এই ইনফরমেশন দিয়ে তো আমি কিছু করতে পারবো না যদি আমার কাছে ওইখানে যাওয়ার বা ওইখান থেকে কোনো ফায়দা হাসিল করার উপায় জানা না থাকে। তো শুধু ইনফরমেশন কোনো কাজের না যদি আকল খরচ করে ওই ইনফরমেশন দিয়ে আপনি কিছু করতে না পারেন। উদাহরণস্বরূপ মানুষের সেন্স থেকে হাতির সেন্স অনেক বেশি। হাতি যখন জমিনে হাঁটে, হাতির পায়ের নিচের দিকটা অত্যন্ত নরম এবং এখানে কিছু নার্ভ এন্ডিং আছে যেগুলো অত্যন্ত সেন্সিটিভ। তাই হাতি যেখানে পা দেয় এর প্রায় 8 থেকে 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে পানি থাকলে হাতি বুঝতে পারে। এটা হাতির একটা ইলিম। কিন্তু হাতির কাছে এই আকল নাই যে এই পানিটাকে কিভাবে নিজের কাছে রিজার্ভ করে রাখবো, পরে কাজে লাগাবো, পরিশুদ্ধ করব। মানুষের কাছে এত ইলিম নাই, তাই মানুষকে খুঁজে বের করতে হয়। কিন্তু একবার যখন খুঁজে বের করে নেয় মানুষের এই আকল, এই ইলিম আছে যে বারবার আর খুঁজতে হয় না। মানুষ এটাকে মোটর ট্যাঙ্কে আবিষ্কার করে এই পানিকে রিজার্ভারে রাখতে পারে এবং সময় মতো ব্যবহার করতে পারে। ইলিমের সাথে আকলের প্রয়োজন হয়, তাই না? আর দিনী ক্ষেত্রেও একটা হচ্ছে আল্লাহ আদেশ দিয়েছেন বলে মানছি, এটাও ঠিক আছে, এটা কোনো অপরাধ নয়। আরেকটা হচ্ছে যে আমি জানি আল্লাহর এই আদেশের মধ্যে আমার জন্য ভালাই রয়েছে, কি ভালোই রয়েছে, এগুলো আমি জানি, এরপরে মানছি। 2 মানার মধ্যে বেশ কম আছে না? বেশ কম আছে। এটাকে হিকমত বলা হয়। আল্লাহর রাসূল শুধু বলেন নাই এটা করো, এটা বাদ দাও, এটা ধরো, এটা ছাড়ো। আল্লাহর নবী প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়ে গেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে শরীয়তটাকে দিয়েছেন সেই শরীয়তের পদে পদে আমাদের জন্য কল্যাণ রয়েছে।